হুমায়ুন ফরিদি একবার বলেছিল, এক সমুদ্র ভালোবাসা নিয়ে তাকে ভালোবাসতে হবে। বুঝলে, তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তাকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাকে ভালোবাসো, এক সমুদ্রর মতন নিয়েই তাকে কিন্তু ভালোবাসতে হবে। তাহলে কি হবে, তোমার যে প্রেমটার মধ্যে, তোমার যে সম্পর্কটা, তোমার যে ভালোবাসাটির মধ্যে অনেকটা ভালোবাসা তৈরি হয় নিখুঁতভাবে। এতে কি হয়, তোমার যে ভালোবাসাটা, কাউকে যদি এক সমুদ্র বুক নিয়ে ভালোবাসো, তোমার যে ভালোবাসাটা নিখুঁত হবে, তোমার যে ভালোবাসাটা খুবই রোমান্টিক ফিল হবে। বুঝলে বন্ধুরা, আমি আছি তোমাদের সঙ্গে গোবিন্দ। আর আমাকে যদি ইউটিউব বাদে আলাদা কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও আমার ইউটিউবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। আমি আমার মতন করে বলবো যে একটি সম্পর্কের মধ্যে কি করলে ব্রেকআপ হবে না, আর যদি যেটা মনে হবে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। বুঝলে, চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তোমার যে ভালোবাসার মানুষটি, তোমার যে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, ওপারের যে মানুষটি, ওকে কোনো দিনের জন্য তোমাকে সরি বলা যাবে না। কেননা স্মার্টফোন আর মানুষ, এই দুটোকেই কিন্তু কোনো দিনের জন্য বিশ্বাস করা যাবে না। কখন যে পরিবর্তন হয়ে যাবে, কখন যে চেঞ্জ হয়ে যাবে, তার কোনো ঠিক নেই। তাই বলছি, তোমার ওপারের যে মানুষটাকে কোনো দিনের জন্য সরি বলা যাবে না। সরি বলার জায়গায় তোমার সব থাকতে খারাপ যে দিক, তোমার সব থাকতে যে খারাপ ব্যবহারটা, তোমার ওপারের মানুষে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ওপারের মানুষটা সব থাকতে যে খারাপ ব্যবহারটা, ওটাকে তোমাকে আগে খুঁজে বার করতে হবে। ওটাকে খুঁজে বার করে তুমি চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও, দেন হয়ে গেল। একটি সম্পর্কের মধ্যে যদি কোনো একটা মনে ক্ষোভ থাকে, খারাপ দিক থাকে, ওই খারাপ দিকটাকে নিয়েই কিন্তু সম্পর্কের মধ্যে অনেক গণ্ডগোল সৃষ্টি হয়। তাই বলছি, তোমারও কিছু ভুল থাকতে পারে, তারও কিছু ভুল থাকতে পারে, ঠিক না? এই ভুল দিকগুলো যদি নিজেরা সলিউশন করে নাও, তাহলে সম্পর্কটা বেটার হবে, বেস্ট হবে, আর কোনো অসুবিধা হবে না। পারলাম ব্যাপারটা বুঝে দে। হুমায়ুন ফরিদি আরও একটি কথা বলেছিলেন যে এই পৃথিবীতে তোমাকে সবাই কিন্তু অনেক কষ্ট দিবে, অনেক দুঃখ দিবে, তাও এই কষ্টের মধ্যেও তোমাকে একটি মানুষকে বেছে নিতে হবে, তোমার সঙ্গে কিন্তু সারা জীবন থাকবে, তাকে নিয়ে তোমাকে চলতে হবে। তো হয়েছে কি যে কিছুটা পরিবর্তন হয়ে যাবে, তোমাকে কিছুটা নিজেকে ঝুঁকে যেতে হবে, কিছুটা আমি পরিবর্তন করব, কিছুটা তুমি পরিবর্তন করো, দেন হয়ে গেল সম্পর্কের পরিবর্তন, আর কোনো অসুবিধা থাকবে না সম্পর্কের মধ্যে। থার্ড যেটা হচ্ছে, দেখো, একটি সম্পর্কের মধ্যে মিল অমিল সবসময় থাকতে পারে, তো ওখানে তোমাকে ঝুঁকে যেতে হবে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। একটা সম্পর্কের মধ্যে তোমাকে ঝুঁকে যেতে হবে যে তোমারও কিছু ভুল থাকবে, তারও কিছু ভুল থাকবে, একটি সম্পর্কের মধ্যে ভুল থাকবে। ভুলগুলো যদি ধরে ধরে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে সম্পর্কটা ওখানে ব্রেকআপ হয়ে যায়, ওখানে সম্পর্কটা প্রেম থাকবে না। তাই একটি সম্পর্কের মধ্যে ভুলও হবে, একটি সম্পর্কের মধ্যে ঝড়ঝাটিও হয়, ঝগড়াও হয়, ভালোবাসাও থাকে। তাই বলছি, সম্পর্কের মধ্যে যত ঝগড়াঝাটি যাই হোক, তোমাকে ওগুলো মানিয়ে নিয়ে চলতে হবে। সব তো শেষ হয়ে গেলো, ওখানে মানিয়ে নিয়ে চলবে, সব শেষ, রাগ অভিমান সব ওখানেই শেষ, ঠিক আছে? তো তোমার প্রেমটা অনেকটা বেড়ে যাবে, তার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে যাবে। তাই বলছি, এগুলো তোমাকে আগে এই দিকগুলোকে তোমাকে আগে নজর দিতে হবে, বুঝলে? তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। আর যদি কোনো কমেন্ট বক্সে তোমাদের কোনো এরকম আইডিয়া থাকে, তা তোমরাও কমেন্ট করে যাবে, বুঝলে? চলছি।